আজকে বিরাট কোহলি কত করবে? এখন 6টা বাজে। তো এখন আমরা বেরিয়েছি মাংস কিনতে, দেখা যাক মাংস কোথায় ভালো পাই। ছিল আমাদের পাইনি, তো কোকাকোলা আমাদের অত ভালো লাগে না, আমরা তাও ভাবলাম তো 7 আপ নিয়ে যেতে পারে। তো 7 আপও ছোটো ছিল 750, তো আমরা বললাম তাহলে ওই গান্ডুরা আছে, শুয়ে আছে। আর আমাদের 1700 1 কেজি 700 নিয়েছি, ঠিক আছে। 60-70 গ্রাম করে বলো তো একটু নুন দিয়েছে ভালো করে। ইয়ে নেওয়া হচ্ছে, মাংসগুলো যাচ্ছে, তারপরে যা মশলা এগুলো আছে সেগুলো দেওয়া হবে। তোমরা দেখতে ভাই ইন্ডিয়ার জার্সি কিনেছে, আজ ইন্ডিয়া জিতবে বলে। সাকিবও কিনেছে, দেখে না সবাইকে পাতা পাতা দিয়ে দিল। আর এদিকে আমার মাসিরা রেডি করছে সব। ওখানে নিয়েছে খাচ্ছ তো খাও। আজকে আমাদের পাড়ায় নয়, ইন্ডিয়া পাকিস্তান খেলা বলে আমরা ফিস্টি করছি 9 জন মিলে টোটাল। এখন আমরা বাজার করতে বেরিয়েছিলাম, হাঁপিয়ে গেছি। আমরা 2টো আইসক্রিম আগে অলরেডি খেয়ে নিয়েছি, এখন 3 নম্বর আইসক্রিম পেপসিতে যাচ্ছে। রাখিব ওদিকে মাথা নিচু করে পেপসি খাচ্ছে। আগে মুখটা দেখাও। আর এই গাড়ির মধ্যে বাজার আছে সব, দেখাচ্ছি তোমাদের। ভালো করে দেখাবো বাড়ি গিয়ে। শসা ফসা এখানে আছে, শসা, ঘি, আদা রসুন সব বাজার আছে। আর ওই যে আমি গরমে সকাল থেকে কিছু খাইনি, আইসক্রিমই খেয়েছি খালি। বলো। আমি পারবো না। কি বলছো তুমি? আশির আব্বাকে দিয়ে দেবো। ওসব আজকে আব্বা ভালো পারবে। তোমাদের মেশিনে বুঝে করে নেবো। আর কিছু? ওদের হিউমিডিটিটা দেখো কতটা গরম, খালি প্রচুর গরম। এই গরমে ওরা ফিস্টি করবে বিরিয়ানির। আর ইন্ডিয়া যদি হেরে যায় ফিস্টি আরো নাচ করবো। আজকে বিরাট কোহলি কত করবে? 0 আমি বলছি বিরাট কোহলি আজ করবে 85। তোমরা বলো, এখনো কমেন্টে জানাবে কে বিরাট কোহলি কত রান করবে, ঠিক আছে? তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, তারপর আমি বাড়ি গিয়ে এসে শুয়ে পড়েছিলাম সব কাজ করে একটু। তো এখন আমরা মাংস কিনতে যাচ্ছি। তো সকালের দিকে কিনিনি, কারণ ফ্রিজে সেই রাখতে হতো, আমরা টাটকা মাংসটাই কিনে আনবো। এখন 6টা বাজে। তো এখন আমরা বেরিয়েছি মাংস কিনতে, দেখা যাক মাংস কোথায় ভালো পাই। দেখো মাংস কিনতে চলে এসেছি মাংসের দোকানে। কাকা নেই এখন, হয়ে গেল কি জানি। মাংসের দোকান খুলে কোথায় চলে গেছে। এই দেখো, এখান থেকে আমি মাংস নিই, বাড়ির মাংস এখান থেকেই নিই, কাকা ভালো দেয়। মাংস কিনতে চলে এসেছি। এদিকে নবাব দাঁড়িয়ে দেখছে পুকুরে কটা মাছ আছে। তো বন্ধুরা মাংস কেনার পর আমরা শপিং মলে চলে এসেছি। এখান থেকে স্প্রাইট নেবো, দাম এখানে কম, অনেক ছাড় দেয়। তো আমরা এখানে স্প্রাইট এসে পাইনি, বড় 1.7 লিটারের দরকার ছিল, আমাদের পাইনি। তো কোকাকোলা আমাদের অত ভালো লাগে না, আমরা তাও ভাবলাম তো 7 আপ নিয়ে যেতে পারে। তো 7 আপও ছোটো ছিল 750, তো আমরা বললাম তাহলে ওটাই দুটো নিয়ে যাক। তো তারপর আমরা এখান থেকে 7 আপ দুটো নিয়ে নিলাম। আর আমরা ওখান থেকে মাংস নিয়েছিলাম, ওই 2 কেজি মাংস নিয়েছিলাম। দেখো 2 কিলো মাংস নিয়েছি। স্প্রাইটগুলো আর এই দেখো স্প্রাইট নয় 7 আপ নিয়েছি, বড় পাইনি। 750 ml এর সাথে গান্ডুরা আছে, শুয়ে আছে। আর আমাদের বলো, দেখাচ্ছি। তুমি রাঁধুনি? তুমি রাঁধলে আর খাবো না। এই দেখো আমাদের আইটেম এখানে রেডি আছে। জল, আলু, শসা, পেঁয়াজ, লেবু, এদিকে চাল, একদম বিরিয়ানির চাল, দামি চালটা একদম। এটা হচ্ছে 115 টাকা করে কেজি নিয়েছে। এটা আমরা 1700 1 কেজি 700 নিয়েছি, ঠিক আছে। আর এদিকে মাংস তোমাদের দেখালাম, পিকনিক স্পটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা এদিকে গ্যাসও আমাদের সব, আমরা একদম কোনো কিছু বাদ রাখিনি, একদম সব কিনে এনেছি। দেখে নাও, গ্যাসটা এখানে আছে। আর এটা হচ্ছে পুরো আতিকদের ছাদ, এটা পুরো হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে। হবে না, চপমুড়ির পয়সাটা রাখিব দেবে বলছে।
তো বন্ধুরা এবার তোমরা পিকনিক স্পটটা দেখো, এটা হচ্ছে আশিকদের নতুন বাড়ি হচ্ছে এখানে, পুরো মাঠের ধারেই বাড়ি, পুরো অনেক হাওয়া দিচ্ছে। আর লোকেশনটা দেখো কত সুন্দর। তো এখানে আমরা সেখানে পিকনিকটা করছি, দেখো কত সুন্দর লোকেশন। এই রান্না শুরু হয়েছে এখন, আলু সেদ্ধ করে নিচ্ছে, পরে ওটা ভাজা বলছিলাম। এখানে আশিক হচ্ছে খাবে বলে রেডি পুরো। এটা কি করছ আব্বা? রাখি বাইরে এদিকে। কি সেদ্ধ করছো? না বে, আলু ভাজছে। আমাদের রাঁধুনি মেন রাঁধুনি এটা হচ্ছে আলি। আমরা যে ক্যামেরা নিয়ে এলে হবে? আরে দেখো আমি আসছে আমার মুখটা একদম বেকার। আসছে। এই দেখো মাংসগুলো তোমাদের দেখায়, তখন দেখানো হয়নি। পিস ঠিক আছে তো? পিস ঠিক আছে তো 60-70 গ্রাম করে। বলো তো একটু। নুন দিয়েছে, দে আমাকে দে। ভালোই। দেখো এটা হচ্ছে এখন মাংসটা এখন ম্যারিনেট করা হচ্ছে। প্রথমে নুন দিয়েছে, তারপর হলুদ দিয়েছে, এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছে। আমাদের একদম দামি কোয়ালিটি সানরাইজের, কোনো কথা হবে না এখানে। এবার যাচ্ছে ধনে, সবগুলো দেওয়ার পরে ম্যারিনেট করে নেবে, ভালো করে সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে। দেখো বন্ধুরা এখানে চালটা তুলে নেওয়া হচ্ছে। চালের কোয়ালিটিটা আগেই বলেছি অনেক সুন্দর। এবং তার পাশাপাশি এদিকে দেখো মাংসটা কিন্তু রান্না করা হচ্ছে একদম ভালো করে। দেখো এটা একদম আগে ভালোভাবে তৈরি করে নেওয়া হচ্ছে। এর উপরে রাইসটা যাবে, লেবু কাটা হচ্ছে, লেবুটাও এই জলের মধ্যে দিয়ে দেওয়া হবে। দেখো লেবুটা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার দেখো সব কিছু রেডি হয়ে গেছে, এবার সব মিক্স করা হবে। যেহেতু বিরিয়ানি, প্রথমে তেল দেওয়া হলো, তার উপরে এবার রাইস যাচ্ছে, এবার আলু যাচ্ছে তার গ্যাপে, তার পাশাপাশি এবার আলুর পাশাপাশি এবার মাংসগুলো দেখো সাজিয়ে নেওয়া হচ্ছে, মাংসগুলো যাচ্ছে। তারপরে যা মশলা এগুলো আছে সেগুলো দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। সব মাংসগুলো দেওয়ার পরে এবার বাদ বাকি যে রাইসগুলো ছিল সেগুলো দিয়ে ঢেকে দেওয়া হবে। দেখো সব ঢেকে দেওয়ার পরে যে মশলাগুলো বাকি আছে বিরিয়ানির, বাকি দেখো ঘি দেওয়া হলো, সমস্ত কিছু এবার দিয়ে দেওয়া হচ্ছে। এবার হাঁড়িটাকে ঢেকে দেওয়া হবে এখানে। আর এদিকে শসা কাটা হচ্ছে, আলি শসা কাটছে সালাদের জন্য। তো দেখো প্রায় রেডি। এবার এটাকে হাঁড়িটাকে এবার ঢেকে দেওয়া হবে কিছুক্ষণের জন্য, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য এরকম ঢেকে রাখা হবে। দেখো আমাদের সাকিব নতুন ড্রেস কিনেছে আজকে খেলা বলে। দাঁড়াও দিকে দাঁড়িয়ে থাক। আলিমও কিনেছে, আমাদের আলিম ভাই ইন্ডিয়ার জার্সি কিনেছে, আজ ইন্ডিয়া জিতবে বলে। সাকিবও কিনেছে, দেখে নাও। এখানে সব খেলা দেখছে, এখানে স্টার নিয়ে এসেছে। তো বন্ধুরা 1-1.5 ঘন্টা রাখার পরে এখন প্রায় রাত 11টা, সাড়ে 11টা 10 এরকম বেজে গেছে। তো এবার খোলা হোক। তো দেখো এবার এটা খোলা হচ্ছে, একদম পারফেক্ট লাগছে পুরো বিরিয়ানি একদম। তো দেখো তোমরা আগে দেখতে থাকো। দেখো বন্ধুরা সবাই কিন্তু খেতে বসে গেছে, রাতটা অনেক হয়েছে, তো সবাই বসে গেছে লাইন দিয়ে। এবার খাবারটা সার্ভ করা হবে। রাকিব সবাইকে পাতা দিয়ে দিল। আর এদিকে আমার মাসিরা রেডি করছে সব কিছু, মাংস সব কিছু একভাবে রেডি করছে, ভাত একটা টিকে নে। এখন বিরিয়ানি সার্ভ করছে মাসি, আর ওদিকে আশিকরা খেতে শুরু করে দিয়েছে। আমি এখন খাইনি, জানো আমি এখন আসেন আমার কাছে। আসি ওই দাঁড়াতে বলছিল আলু একটা দিয়েছি রে। না আলু নেই। হ্যাঁ আলু ভালো হয়েছে, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। রাকিব খাচ্ছে, ওর হাড় খায় না আবার। কত ধরনের পাঁটায় পৃথিবীতে আছে। খাচ্ছ তো? খাও। আলিম খাচ্ছ তো?
7 বার নিয়ে 7 বার 7 বার 6 বার 5 বার 4 বার। তো বন্ধুরা এই খাওয়া কমপ্লিট হলো। দেখ কতটা অন্ধকার হয়ে গেছে, প্রায় 12টা বাজে এরকম। তো তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম। সবে এখনও মাসিরা খাচ্ছে, লাস্টে আমাদের সার্ভ করছিল বলে খেতে পারেনি, এখন মাসিরা খাচ্ছে। আমি আর সাবিলা একসাথে আছি একদম সাবিলার এইটাই ইন্ট্রো, future husband। ফার্স্ট ইন্ট্রো। এখানে ভিডিও করতে হবে। খাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবো। কিরে যাবি না? আমার সাইকেল আছে। খৈনি মুচি ওটা দেখাবি নাকি? চল। খাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাবো। সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া কমপ্লিট, এখানে খৈনি। আচ্ছা, রাকিব এখানে ঘুমোবে, ছাদে ওরা পাহারা দেবে যেগুলো আছে গ্যাস ফ্যাস। আমি বাড়ি চলে যাচ্ছি, আমার সাথে আলি বাড়ি যাবে। স্কুটি নিয়ে এসেছি আমি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোকে এখনই সব কিছু বলে দিতে হবে, ঠিক আছে, কালকে বলবি। টাটা।